সব মিলে 40 টাকাই পড়ছে। এখন বিকাল টাইম, ওদের ঢুকানোর টাইম। রানীরহাট যদি আপনি 1-2 টাকা আলু ফেলাতে থাকবেন, প্রতিদিনের ফাইজলামি ফজরের পর পর একজন আরেকজনের ঠুকরাইব। হ্যাঁ, এই হারামির বাচ্চায় ঠুকরায় বিটটাই থাক। আসসালামু আলাইকুম। মূলত আজকে আমরা পঞ্চমবারের মতো আলুর বাজারে যাচ্ছি। অথবা আমার ভিডিও যারা দেখেন তারা মূলত এগুলাই দেখতেছেন 1 মাস যাবৎ বিগত। তো আর বেশি দিন প্যারা দিব না, ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আসবে। আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহর নামে রওনা দিলাম। এই আর কি অবস্থা। আর কুয়াশার অবস্থা তো আরো মারাত্মক। 3 বস্তার মতো রাইখে আসছি, আরো 3 বস্তা আছে। তো মূলত ওগুলো আনতে আনতে 10 মিনিট। আর অটো ড্রাইভারে ফোন দিছি গতকালকে যে 6টা বাজে রেডি থাকতে। 6টা প্রায় বাজে, অটো ড্রাইভারের কোনো খোঁজ খবর নেই। আপনাদের তো প্রতিবার বলি যে অটোওয়ালা একটু লেট করে। দেখেন, এটা কি সাথে সাথে বলি? গতবার বললাম যে 6টা বাজে আসছে হলো কয়টায়? 6:30টায়। এইবারও সেম। কালকে কথা দিল যে আমি 6টা বাজে রেডি থাকবো। 6:02 বা 4 বাজে এখন বলতেছে আরো আধা ঘন্টা লাগবে। এখন কি মানে বলেন আপনি? আর এখানকার মানুষ, আপনি যত ঠেলা দিতে পারবেন তত আপনার জন্য ভালো। আপনি যত ভালো ব্যবহার বা নরমভাবে কথা বলবেন, আপনাকে চুল আর বাল কোনোটা দিয়ে দাম দিবে না। ওই যে আমার বড় ভাই যাইতেছে, আর এই যে পরিবেশ, আর এই যে পরিবেশের সৌন্দর্য। আর মূলত গ্রাম অঞ্চলের আমার এরকম মানে মাটির রোডগুলা, পাশাপাশি মনে করেন যে এই যে এরকম যদি থাকে, মানে জঙ্গল হোক বা গ্রামের কিছু দৃশ্য হোক, আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লাগে। আর এই বাড়ির সিস্টেমটা দেখেন, এনারা এই বাড়িতে থাকে ভোর মানে ফজরের পর নামাজ কালাম পরে এখানে গরু বাঁধবে, যাতে সকালের যে গরু পায়খানাগুলা করে বা মানে মলমূত্র করে সেটা থেকে অন্তত পরিষ্কার থেকে বাঁচা যায়। গ্রামের জীবন যেমন কষ্ট তেমন সুখের ও মধুর। আপনারা যারা থাকেন তারা তো জানেনই, আর যারা টাউনে থাকেন হয়তো বা তারা মিস করেন। সিএনজিতে যারা দেখলেন উনি আমাদেরই মানে গ্রামবাসী, মানে পাড়া প্রতিবেশী। উনিও আলু নিয়ে যাইতেছে সেম বাজারে, আমরা যেই বাজারে যাব, মানে রানীরহাট বাজার। তো এই বাজারটা মূলত আপনার ফজরের আগে থেকেই শুরু হয়। এখন যেহেতু রমজান মাস, সেহারির পরে শুরু হয়, মানে মোটামুটি ফজরের পর শুরু হয়। কিন্তু অন্যান্য সময় নর্মাল ডেগুলাতে আপনার এখানে ফজরের আগে থেকেই শুরু হয়। চাকমারা আসে। চাকমারা বলতে কি আদিবাসী, অনেকেই বলে, অনেকে চাকমা বলে, আমি জানি না ভাই কি বলে ওনাদেরকে। কেউ আবার মনে কষ্ট নিয়েন না। আসার কথা 6টায়, 6:20 বাজে, খোঁজ খবর নাই। কারে ভালো কইবেন কোন? আর এই হাটে যত দ্রুত যাবেন 2 টাকা বেশি পাওয়া যায়। দেখেন, কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইছিলাম মোটামুটি দেখা যায় আশেপাশে। এখন দেখেন কিছুই দেখা যায়, অথচ এখন কিন্তু প্রায় 7টার কাছাকাছি বাজে। দেখেন কই কুয়াশা যাইব, আর এখন আরো কুয়াশা অ্যাড হইতেছে। হ্যাঁ হ্যাঁ খারাপ না, দামও মোটামুটি শুনতেছি 40 টাকা 42 টাকা ব্যাপারীরা বলতেছে। আর সকালে আজকে আলী ভাই গেছে হলো রানীরহাটে আলু নিয়ে, সিএনজি। রানীরহাট যদি আপনি 1-2 টাকা আলু ফেলাতে থাকবেন, আলু কইরা যদি আলু নিয়ে যায় ঠিক হয়তো নিয়ে যাবো। প্রতিবারের মতো তো বাজারে চলে আইছি, ঠিক আছে, কিন্তু আজকের বাজারটা একটু অন্যরকম। প্রায় 3 টাকা কেজি প্রতি কমে বিক্রি করা লাগছে আমাদের আলু। তো এখন আপনারা বলতে পারেন যাক, আলুর দাম আস্তে আস্তে কমতেছে। যারা সাধারণ পাবলিক আর কি চাষাবাদ করেন না, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা 2 বিঘা জমির মতো চাষাবাদ করছি, সেখানে আমাদের প্রায় 10,000 টাকার মতো লস। 3 মাস খাটুনি দিছি, এটা হচ্ছে ফ্রি, মানে আমরা কোনো লাভ ব্যতীত খাচ্ছি 3 মাস একটা জমির পিছনে। তো হয়তো বা এই যেমন ধরেন আমরা সামনের বার আলু করবো কিনা গ্যারান্টি নেই। তো আমাদের মতো অনেক কৃষকই আছে আলু করা বাদ দিয়ে দিব। তো এরকম বাদ দিলে দিন শেষে ইন্ডিয়ার প্রতি আমাদের ঝুঁকে যাইতে হইব বা চায়নার প্রতি ঝুঁকে যাইতে হইব। তা আপনারা যতটুকুই পারেন আরো আইসা কেনাকাটার চেষ্টা করেন, কেননা আপনাদেরও লাভ হবে। সাপোজ আপনি 200 টাকার বাজার যেটা আপনি নর্মাল দোকান থেকে কিনবেন 5 দিন চলবে, যদি আরোতে আইসা কিনতে পারেন সেটা 10 দিন চলবে, নয়তো 8 দিন চলবে। সেক্ষেত্রে আপনাদেরও লাভ হয়, আমরাও 2 টাকা বেশিতে বিক্রি করতে পারি। আর পাইকারদের কাছে বেশি বিক্রি করলে, এখন সাপোজ ধরেন পাইকারদের কাছে আমি 50 টাকা বিক্রি করলাম, সেই পাইকাররা বিক্রি করবে আপনাদের কাছে 80 টাকা বা 90 টাকা, 40 থেকে 50 টাকা লাভ করবে। তো এই জন্যই বলি, আপনাদের যাদের সুযোগ সুবিধা আছে তারা আড়তে আসবেন, কাঁচামালের আড়তে। বাসাইছি মোটামুটি অনেকক্ষণ আগে, কিন্তু এই যে এগুলো টানা হাঁচড়া করতে করতেই
আধা ঘন্টা চলে গেল। আরও মুরগির খাদ্য আছে, আর কিছু সার আছে, ওগুলোও আনতে হইব। বাতি তারা কেবলমাত্র বাজার নিয়ে গেল। ওই যে দুইজন যাইতেছে বাজার বুজার নিয়ে। টুকিটাকে আমাদের জার্নিগুলো এরকমই করা লাগে। আরও 2টা বাজার আছে, ওগুলো আনতে হইব। একটু মোবাইলটা রেখে নিই। ঘরে যে কাউরে দেখলে, মা হোক আমি হোক, আইলে এই যে চকির তলে ঢুকবো। মানে ওদেরকে এই জায়গায় খাওয়ান দিই তো, মানে দেখলেই হয়েছে কয়টা দেই, কয়টা খাবার দিই। খাবার একজনকে দিলে তো আবার সবাই চিল্লায়, এই দেখ তুই এদিক খা, এদিক খা। খাওয়া দাওয়া করে অন্তত আধা ঘন্টা লাগে শান্তি, আবার পিছে পিছে দৌড়াইব। আর ওর বাচ্চারা ডাকতেছে, ওর বাচ্চা তো বান্ধা। কি রে, তোর না 13টা থাকার কথা, 4টা। আয় 14 গোষ্ঠী আয় খাই যা। আর সবচাইতে সুখী মোরগ আর মুরগি হইলে যে এগুলা বাহিরের রোদ তো রিল্যাক্স, হ্যাঁ 24 ডিগ্রি তাপমাত্রায়, মানে রিল্যাক্স শান্তি। আর কিছু আছে যে হোটেল সেরাটন যেগুলো থাকে আর কি, দেখেন ভিতরে। আর আমরা কামলা দিয়ে মরি, এই যে লবণ লেগে যাইতেছে গরুরে পানি খাওয়াইতে। 2 বন্ধু বান্ধবীর লাগাই দিছি, 2 দোস্ত, যদিও এটা ফিমেল আর এটা মেল, লাগাই দিছি। দেখেন পানির পিপাসা কারে কয়। পানির পিপাসা লাগবো না, যে পরিমাণ রোদ উঠছে। আমরা তো না হয় মাঝে মধ্যে ক্ষেত খামারি কইরা মাঝে মধ্যে একটু বিশ্রাম নেই, নিজের ক্ষেত। আর যারা মানুষ অন্যের কাজ করে এই রোদে রোজা রাইখে, একটাবার চিন্তা ভাবনা করে দেখেন কি অবস্থা যাইতেছে। আর এই যে এখন ফাইলামি ফালাইব। একজন খা, আগে একজন খা, এই তুই এদিকে খা, নে খা, আগে খা। তোমাকে লাগে মধু আনছি তো, পিছে পিছে আইছে হুদাই। আর এই যে মাশাআল্লাহ লেবু হইতেছে। লেবু যদিও রেগুলার আমরা 3টা করে ছিটতেছি শরবত বানানোর জন্য, তো কিনার অন্তত টেনশন নাই। লেবুর হালি যদি 20 টাকাও হয় সমস্যা নেই। তুই আর একটু খা। এখন আরে দিছি, এখন ও নাটক মারাইব সর দিক। খাইয়া তেল বেরিয়ে গেছে। আরে আরে যদি একটু লম্বা করি সুন্দর করে ড্রাগন ফলের ক্ষতি করব। এই যেখানে 2-3টা ফল আইছে বা আম ধরছে, এটি নষ্ট করব। ওই যে 1 হাত করে যদি বাঁধে দিতে পারতাম আরো ভালো হইতো। গোসল করে দিই একটু পানি আছে। এই কালু হইলো ওর ছেলে, মিস্টার টুনির ছেলে। টুনিরা আবার ডাক্তার এসে দেখাই দিয়ে গেছে, মানে ও আবার আশা করি প্রেগনেন্ট। ইনশাআল্লাহ সামনে আর 8-9 মাস পর ওর থেকে আর একটা বাছুর পাবো আমরা। কই যাস? ক্যামেরা দেখে আসে 2টাই দৌড় দিছে। আর ইনি হইলো মিস্টার দলু, থুকু মিসেস দলু। হ্যাঁ, এর খালি নাটক দেখবেন কিভাবে এই সন্ধ্যা হয়েছে হুদাহুদি ভাবাইব। যদি এক্সট্রা ভাবে ওরে পানির মধ্যে, তার মধ্যে থাকবো ভুসি, তারপরে ভুট্টা ভাঙা, মানে যাবতীয় দানাদার খাদ্য যেগুলো আর কি শরীরের জন্য ভালো। ওরা ওগুলা দিয়ে যদি খাদ্য না দেই, আল্লাহর নাম নিয়ে এই যে চিল্লাইন না শুরু করব। আর এই যে মিস্টার লাল মানিক, এ তো নাশকতার একটা সময় করতো, এখন যদিও ভালো হয়ে গেছে। ঘাস খান, আফসোস করে কোনো লাভ নেই, কুড়া শেষ। এখন শুধু সাদা পানি খাও, লবণ দিয়ে সাদা পানি খাও। আর আমার এখন কাজ হলো গোসল টোসল করে নামাজ কালাম পড়ে একটু বিশ্রাম নেওয়া। এখন বিকাল টাইম, ওদের ঢুকানোর টাইম। খাওয়ান নিয়ে বেরিয়েছি, দেখেন আমার গিরার ধরছে, আমি যে ওই পর্যন্ত যাবো এই সিস্টেম নেই। এই দেখেন কেমন করে, যা যা সামনে যা, যে ঘরে যাবি আগে হে পাবি। দৌড় দৌড় দৌড়, বাহ বাহ, শিক্ষিত মুরগি। কিছু তো ডিম থুয়ে আয় পড়ছে, ওই দেখেন শোষা মুরগি। আর আজকে এই 2টা বাঁশ বাইজা দিছি, এই যে এই 2টা, এইটা আর এইটা, আর যাতে সুন্দরভাবে থাকতে পারে। মূলত আজকে ওদের খাদ্য কম দেওয়া হয়েছে তো, আর ওদের এই ধানের যে কুড়াটা আছে ওইটা শেষ, এই জন্যই পাগলামির মতো করতেছে। হাঁস পর্যন্ত ঢুকে গেছে ঘরে, দেখেন পিচি পিচি বাচ্চা পর্যন্ত ঢুকে গেছে। তো এই আর কি, ঘুম থেকে উঠে আগে ওদেরকে ঠান্ডা করলাম, কেননা ওদেরকে ঠান্ডা না করলে ঘরে থাকতে দিতেছে না, ঘরের ভিতরে ঢুকে হই হুল্লো শুরু করে দিতে। আর ওই বাচ্চাগুলো বাহির থেকে চিল্লাইতেছে, শুনতেছি। মানে আমি যামোটা কই। আলহামদুলিল্লাহ এগুলা যতই জ্বালায় একদিক দিয়ে ভালোও লাগে। আর হাঁস দেখেন কই আইসা বলছে, পেটের খিদে সবারই আছে, ঠিক আছে। বাচ্চা একটা ঠোকরায় কি করছে, আর এখানে আর একটা ফুটছে, রাইখা দিই। আর এই যাও ফুটবো, এই যে
ঠুকরাইছে, এই যে এটাও ফুট পাইছে, ঠুকরাইছে। তো রাইখা দেই, আল্লাহ বাসায় রাখলে দেখেন এটার কিন্তু মাথার ঘিলু বের হয়ে গেছে। আমি কই কি রে, এটা কিসের বাচ্চা, মানে এই বাচ্চাটা আসলো কোথা থেকে? আল্লাহ বাসায় রাখছে। দেখেন আল্লাহ যদি বাসায় রাখে, মারার মতো কারো ক্ষমতা নেই, মারার মতো কারো ক্ষমতাই নেই। ঘিলু বের হয়ে গেছে, চোখ একটা ফুটা করে ফেলাইছে। আমি মারে বললাম যে বাচ্চাটারে যে কোনো এক জায়গায় রাইখে দাও, এই রক্ত দেখলে মুরগি আরো মানে পাগলের মতো হয়ে যায়, আরো ঠোকরাই বেশি। মা মনে হয় খড়ির উপরে বা লাকড়ির উপরে রাখছিল, মানে এই খামারের পাশে। দেখি এই অবস্থা। দেখেন ভাই, একটা জিনিস খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা বাঁচায় রাখলে কোন হিসাবে, মানে কোন পরিস্থিতিতেও বাঁচায় রাখে। তো এদেরকে এখন খাওয়ান দেওয়া শেষ। এখন খাওয়ান মূলত গরুরে খাওয়ান দিয়ে গরু ঢুকাইনার পালা, এটা হয়তো আপনারা দেখছেন। আর আসরের আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়বো, অনেক কাজ বাকি আছে। আর ঘুমাইছিলাম একটু, এই কারণে বেশি ভিডিও করতে পারি নাই। তো এই পর্যন্তই, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।